ভোলার নদী ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এখন পর্যন্ত ভাঙনে কি ধরনের ক্ষতি হয়েছে, প্রশাসন কেন কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং এলাকাবাসীরা কি ধরনের অভিযোগ করছেন? জানেন যে দ্বীপ জেলা ভোলার কিন্তু একদিকে মেঘনা নদী, অন্যদিকে হলো তেঁতুলিয়া নদী, সর্বশেষে আপনার বঙ্গোপসাগর। এটা কিন্তু আজকে না, দীর্ঘ প্রায় 50 বছর যাবতই ভোলার কিন্তু এই নদী ভাঙ্গনের কবলে কিন্তু সবসময় পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েক বছর আগে ইলিশা ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল, সেখানে সিসি ব্লক দিয়ে বা বাদ দেওয়ার কারণে এখন কিন্তু সেখানে ভাঙ্গন রক্ষা হয়েছে। কিন্তু এখন নতুন করে গত 1 বছর আগে থেকেই ভোলার নাসির মাঝি, শিবপুর, মেদুয়া সহ প্রায় 4 কিলোমিটার এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছর থেকে কিন্তু ভাঙন চলছে। এখানে কয়েক হাজার একর কিন্তু জমি ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। এছাড়া বসত বাড়ি, তারপরে আপনার রাস্তাঘাট এবং স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সহ অনেক অনেক স্থাপনা কিন্তু ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। অনেকে কিন্তু তাদের বসত বাড়ি হারিয়ে তারা এখন ফেরির পারে কিন্তু তারা বাসা বাড়ি বাসা বাসা নিয়ে থাকছেন। তারা এখন শঙ্কিত, তারা মানে ভয়ে আছেন যে এই তাদের শেষ সম্বলটুকু এখন কাছে আছেন। এই যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা আর কোথাও মাথা গোঁজার ঠাঁই পাবেন না। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাছ ঘাট রয়েছে এবং এই নদীতে পাশে যে যে ব্রিজ আছে সবকিছু কিন্তু নদীর গর্ভে কিন্তু ভেঙে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 60 মিটার দূরে কিন্তু ভোলা শহর রক্ষা পাঠ। এই শহর রক্ষা পাঠটা যদি আপনার এই এখন কিন্তু বর্ষা এখনো শুরু হয়নি, বর্ষার আগে যদি এখন ভাঙন শুরু হয়েছে, বর্ষায় যদি পুরোপুরি ভাঙন সৃষ্টি হয় বড় বড় আকারে, তাহলে কিন্তু এই শহর রক্ষা বাঁধটা কিন্তু ভেঙে যাবে, ভেঙে গিয়ে কিন্তু শহরে কিন্তু পানি ঢুকে যাবে এবং এই এলাকার সমস্ত মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়বে। তবে এখানকার মানুষের একটাই দাবি যে এখন যে জিও ব্যাগ দিয়ে যে জিও ব্যাগ দিচ্ছে, সেই জিও ব্যাগ কিন্তু নদীর গর্ভে কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে। আপনার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা 60 মিটার এলাকায় তারা জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করছে। কিন্তু আমরা দেখলাম যে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করে ঠিকই, কিন্তু এই ব্যাগগুলা কিন্তু কিছুক্ষণ পরে আর দেখা যাচ্ছে না, সেগুলা কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে, নদীর গর্ভে চলে যাচ্ছে। এছাড়া তাদের এলাকার দাবি যে তারা বলছে যে এখানে সিসি ব্লক দিয়ে যেন এই বাঁধ তৈরি করা হয়, তাহলে কিন্তু এখানে মানুষ কিন্তু তারা এই নদী ভাঙন থেকে রক্ষা পাবে। এছাড়া এখানকার আমি পানি উন্নয়নের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে 626 কোটি টাকার একটি প্রকল্প তারা পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েছেন। তারা আশা করছেন যেন এই 4 কিলোমিটার এলাকায় প্রকল্প পাশ হলে তারা সিসি ব্লক দিয়ে তারা এই ভোলার মেঘনা, শিবপুরের এলাকাটা তারা ভাঙ্গন নিয়ন্ত্রণ করতে পারবে। কাজরি যুক্ত থাকার জন্য দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী, জানাচ্ছিলেন ভোলায় নদী ভাঙনের কথা।